আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু কার্যকর স্বাধীনতা সেই মুক্তির স্বাদ আমরা আসলে পাই নাই। ইসলামী ছাত্র শিবির কোনো প্রশাসনের কাছ থেকে কোনো ফেভার চায় না। আমরা প্রশাসনকে বলছি, ছাত্র শিবিরকে ছাত্রদের মুখোমুখি দাঁড় করানোর কোনো চক্রান্ত ইসলামী ছাত্র শিবির মেনে নেবে না। আমাদেরকে বলা হবে রাজনীতি ওপেন, কমিটি দাও, আর আমরা কমিটি দিলাম, ছাত্ররা আমাদের বিরুদ্ধে মব ক্রিয়েট করলো, মিছিল করলো, আমাদের হল থেকে বের করে দিবে। এই জাতীয় ছাত্র রাজনীতি ইসলামী ছাত্র শিবির করতে চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের পক্ষে যায় এমন কোন সিদ্ধান্ত প্রশাসন গ্রহণ করেছে? বরং ইসলামী ছাত্র শিবিরকে কোণঠাসা করার জন্য ওইখানে আমরা দেখেছি বাম যারা আওয়ামী লীগের দোসর ছিল, বাম যারা হচ্ছে বাকশাল কায়েমের পরে ছাত্র ইউনিয়ন স্বাগত মিছিল বের করেছিল স্বাধীনতার পরে, এই বাকশালকে স্বাগত জানিয়ে 14 সালের নির্বাচনের পরে আমরা যখন আন্দোলন করেছি, তখন আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য এই বাম ছাত্র সংগঠন, বাম দলগুলো তারা একজোট হয়ে বলেছে এটা হচ্ছে আমাদের জঙ্গি আচরণ, দেশদ্রোহী আচরণ আমরা করছি। অথচ 14 সালে একটা পাতানো একটা নির্বাচনের বিরুদ্ধে আমরা তখন রাস্তায় নেমেছিলাম, আমাদের জঙ্গি ফ্রেমের মধ্যে আবদ্ধ করার অপপ্রচেষ্টা এই বামরা করেছে। আমরা দেখেছি এরা আবার লাল সন্ত্রাসের ডাক দিয়েছে, বিভিন্ন সময় ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে। 5 আগস্টের পরে কোনো গঠনমূলক কাজ তাদের বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ঠিকমতো দেখবেন না, শুধু দেখবেন হচ্ছে দোষ ধরা, নিজেরা কোনো কাজ করবে না, আরেকজনের দোষ ধরবে। তাদের মধ্যে একটা মবক্রেসির একটা প্রবণতা আমরা দেখেছি, এবং তারা স্বীকারও করেছে, বলছে যে 10 জন মিলে আমরা যে পরিমাণে গ্যাঞ্জাম করতে পারি, 1000 লোক না 10,000 লোক এত গ্যাঞ্জাম করতে পারবে না। তাদের ও দলটাই এখন বাংলাদেশে এক্সিস্ট করে শুধুমাত্র গ্যাঞ্জাম এবং মব ক্রিয়েট করার জন্য। ছাত্র শিবির তো নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব এজেন্ডা নিয়ে কাজ করি। ইসলামী ছাত্র শিবির কোনো প্রশাসনের কাছ থেকে কোনো ফেভার চায় না। আমরা চাই সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ডাকসুর যে গঠনতন্ত্র আছে এবং নির্বাচনের আচরণবিধি আছে, এগুলো শতভাগ যেন প্রকাশ করা, শতভাগ যেন মানা হয়। আর যারা মানবে না তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সালে। এরপর থেকে স্বাধীনতা 1971 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এরপরে স্বাধীনতার পরে 50-54 বছর পার করছি, 7টা বা 8টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এটা কেমন একটা ডেমোক্রেসি? আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু কার্যকর স্বাধীনতা সেই মুক্তির স্বাদ আমরা আসলে পাই নাই। এই ছাত্র সংসদ আদায় করতে গেলেও দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম, অনশন, তারপরে হচ্ছে অফিস ঘেরাও করা, এই জাতীয় কর্মসূচি করে ছাত্ররা তাদের বেসিক অধিকারগুলোকে আদায় করতে হচ্ছে। এগুলো লজ্জাজনক একটা বিষয় বর্তমান সময়ের জন্য। আমরা শিক্ষকদের কাছে আহ্বান জানাই, ইউজিসির কর্তা ব্যক্তিদের কাছে আহ্বান জানাই, এবং পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করি তারা যেন প্রতিটি ক্যাম্পাসে স্বাভাবিক এই প্রক্রিয়ার ছাত্র সংসদ নির্বাচন এবং এর মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব, মেধাবী নেতৃত্ব বাছাই হয়ে দেশ এবং জাতির কল্যাণে, জাতীয় রাজনীতিতে তারা যেন অবদান রাখতে পারে, সেই সুব্যবস্থা আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা করবেন ইনশাআল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা প্রশাসনকে বলছি, ছাত্র শিবিরকে ছাত্রদের মুখোমুখি দাঁড় করানোর কোনো চক্রান্ত ইসলামী ছাত্র শিবির মেনে নেবে না। আমাদেরকে বলা হবে রাজনীতি ওপেন, কমিটি দাও, আর আমরা কমিটি দিলাম, ছাত্ররা আমাদের বিরুদ্ধে মব ক্রিয়েট করলো, মিছিল করলো, আমাদের হল থেকে বের করে দিবে। এই জাতীয় ছাত্র রাজনীতি ইসলামী ছাত্র শিবির করতে চায় না। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটাতে এনজয় ফিল করছে। তারা যদি আবার মনে করে যে না, রাজনীতি থাকা উচিত, জাতীয় রাজনীতিতে তাদের পূর্ববর্তী অনেক বুয়েটে পড়ুয়া ছাত্ররা অনেকে নেতৃত্ব দিচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনগুলোতে, তারা যখন আবার ফিল করবে, ছাত্র রাজনীতির পরিশীলিত ধারা যখন তারা দেখতে পাবে, আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই বুয়েটের ছাত্ররাই আহ্বান জানাবে যে না, আমাদের এই সিদ্ধান্ত ভুল ছিল, আমাদেরকে রাজনীতি করার অধিকারগুলো আবার দেয়া হোক। কিন্তু সেই সিচুয়েশন আসার আগে তাদের উপরে চাপিয়ে দিয়ে কোনো সিদ্ধান্ত ইসলামী ছাত্র শিবির নেবে না, এটাই ছাত্র শিবিরের স্ট্যান্ড। আমরা বিশ্বাস করি ছাত্রদের নিয়ে যেহেতু ছাত্র সংগঠন গঠিত, ছাত্রদের নিয়ে যেহেতু ইসলামী ছাত্র শিবির রাজনীতি করে, ছাত্রদের পারসেপশন যেখানে যেমন তারা ফিল করে চায়, ইসলামী ছাত্র শিবির ঠিক সেখানে সেই রোলটাই প্লে করবে ইনশাআল্লাহ।